আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ইউটিউব ভাই ও বোনেরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে এবং এনজয় করতে পারবেন। ৭৫ বছরের এক বৃদ্ধা ৩৫ বছরের এক মহিলার প্রেমে পড়ে এরপরে মহিলা তার কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে পরবর্তীতে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু বৃদ্ধা তো নাছোড়বান্দা, সে ওই মহিলাকে খুঁজে বের করে এবং তার বাড়িতে যেয়ে অন্বেষণ করে, হয় তার টাকা ফেরত দিতে হবে, না হয় তাকে বিয়ে করতে হবে। এমন একটা লাভ স্টোরি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। বিয়ে বলতে স্বামী নাই আর আমার বউ নাই। আমাদের গল্পের নায়ক আবুল কাশেম মুন্সি ৭৫ বছর বয়সে তার মনে এখনো প্রেমের হাওয়া বইছে, যেন কোনো রোমান্টিক হিরো। স্ত্রীর মৃত্যুর পর তিনি সিদ্ধান্ত নেন জীবনের বাকি দিনগুলো একা কাটানো চলবে না। তাই শুরু হয় তার বউ খোঁজা মিশন। গ্রাম থেকে গ্রাম, মহল্লা থেকে মহল্লা, তিনি যেন সিনেমার নায়কের মতো মেয়ে দেখতে বেরিয়েছেন। এই মিশনের এক পর্যায়ে তিনি পরিচিত হন এক ৩৫ বছর বয়সী নারীর সঙ্গে, যিনি স্থানীয়দের মতে প্রেমের নামে টাকা হাতানোর সুপারস্টার। তিনি বেতুমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাকালী গ্রামের বাসিন্দা। আবুল কাশেমের কথায় তিনি এই নারীকে বিয়ের প্রস্তাব দেন, আর নারী হাসি মুখে রাজিও হয়ে যান। এ যেন সিনেমার লাভ এট ফার্স্ট সাইটের মতো দৃশ্য। নারীর মিষ্টি কথা আর হাসির জাদুতে মুগ্ধ হয়ে আমাদের নায়ক তার পকেট খুলে বসেন। ফলাফল প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা উড়ে যায় নারীর হাতে। কিন্তু এই প্রেমের গল্পে আসে হঠাৎ করে টুইস্ট। নারী হঠাৎ করে ভ্যানিশিং অ্যাক্ট করে ফেলেন। ফোন বন্ধ, যোগাযোগ শূন্য। আবুল কাশেম যখন তার বাড়িতে যেতে চান, তখন দেওয়া হয় ভুল ঠিকানা, যেন কোনো থ্রিলার সিনেমার প্লট। কিন্তু আমাদের বৃদ্ধ নায়ক কি হাল ছাড়বেন? না। ৪-৫ দিন ধরে গোয়েন্দাগিরি করে তিনি নারীর বাড়ি খুঁজে বের করলেন এবং শনিবার সকালে ঠুটাখালী গ্রামে নারীর বাড়ির সামনে শুরু করেন অনশন। তার ডায়লগ, হয় টাকা ফেরত, নয় বিয়ে। আমি প্রতারণার শিকার, এর বিচার চাই। একেবারে সিনেমার ক্লাইম্যাক্সের মতো। এলাকাবাসী যেন এই নাটকের কোরাস দল, যার গল্পে মশলা যোগ করছে। তাদের মতে এই নারী যেন গ্রামের প্রেমের প্রতারণার কুইন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক পুরুষের পকেট খালি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক প্রতিবেশী ফিসফিস করে বললেন, এই মেয়ে আমাদের এলাকার হয়েও তার চরিত্রে যেন বলিউডের ভিলেনদের মতো বিষয় রয়েছে। প্রেমের নামে টাকা হাতানো তার পুরনো খেলা। আরেকজন যোগ করলেন, আমরা চাই এই ফিল্মি ভিলেনের কঠিন শাস্তি। গ্রামের চায়ের দোকান থেকে বাজারের মোড়, এই গল্প এখন সবার মুখে মুখে। ঘটনা টের পেয়ে নারী সকালেই যেন সিনেমার ভিলেনের মতো ধোঁকাবাজির কৌশলে পালিয়ে যান। মোবাইলে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন, কিছুই হয়নি। তার ডায়লগ, আমি কিছুই জানি না, একেবারে ক্লাসিক ভিলেনের স্টাইল। এদিকে আবুল কাশেম বাড়ির সামনে অনশন চালিয়ে যাচ্ছেন। গ্রামবাসী তাকে সমর্থন দিচ্ছেন, যেন এটা কোনো ফিল্মি মুক্তির দৃশ্য। আবুল কাশেমের এই গল্প শুধু প্রেমের নয়, একটি মর্মান্তিক প্রতারণার কাহিনী। তিনি ভেবেছেন নতুন জীবন সঙ্গী পাবেন, কিন্তু পড়লেন প্রতারণার ফাঁদে। আর ৩৫ থেকে ৪০ হাজার টাকা গায়ে, মন ভাঙা। গ্রামের মানুষের সামনে এই হাস্যকর পরিস্থিতি, তবুও তিনি হাল ছাড়েননি। তার অনশন যেন একটাই বার্তা দেয়, প্রতারণার শিকার হলেও তিনি লড়বেন, হয় টাকার জন্য, নয়তো বিয়ের জন্য। এই ফিল্মি নাটকের শেষ দৃশ্য কি হবে? নারী কি টাকা ফেরত দিবেন, নাকি বিয়ে হবে আর গ্রামে লেগে যাবে নতুন গসিপ, নাকি পুরো গল্পে আরেকটা ফিল্মি টুইস্ট নিয়ে শেষ হবে? আবুল কাশেমের এই প্রেম প্রতারণার নাটক এখন গ্রামের প্রতিটি চায়ের দোকানের আলোচনার বিষয়। দর্শক হিসেবে আমরা অপেক্ষায় আছি পরবর্তী পর্বে কি ঘটে। কি বলবো, একটা ভিডিও দেখে জানি না মানুষ মজা নিচ্ছে না তার সাহায্যে দাঁড়িয়েছে। ৩৫ বছরের এক মহিলা ৭৫ বছরের এক বৃদ্ধকে ভালোবাসে। অবশ্য মহিলাটা ভালোবাসছে সেটা বলবো না, কারণ তার মনে ছিল প্রতারণা। আর বৃদ্ধর, তার তো একজন জীবনসঙ্গী প্রয়োজন।
তাই সে চাইছে কোনোভাবে কাউকে যদি বিয়ে করা যায় বৃদ্ধ বয়সে তার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, এরকম একটা ভিডিও আপনারা দেখলেন। আসলে এই বৃদ্ধ বয়সে সে তো চাইবেই তার একটা সঙ্গী থাকুক, তার খেজমত করুক, কিন্তু নারী কি করছে? তার সাথে প্রতারণা করে তার টাকা পয়সা যা ছিল সেটা নেওয়ার একটা প্ল্যান করছে, যে বৃদ্ধার টাকা পয়সা আছে, তার কাছ থেকে টাকা পয়সা ইতিমধ্যে 35 থেকে 40 হাজার টাকা অলরেডি নিয়ে গেছে। নেওয়ার পরে হঠাৎ করে ওই বৃদ্ধা তাকে ফোনেও পায় না, কোনোভাবেই তার যে ঠিকানা দিচ্ছে সেটাও ভুয়া ঠিকানা দিয়েছিল। তো সেখানে যে পায় না, কিন্তু বৃদ্ধা তো নাছোড়বান্দা, তাকে খুঁজে বের করবেই। কোনো এক পর্যায়ে সেই বৃদ্ধা তার মানে স্থায়ী ঠিকানার সংবাদ পেয়ে তার বাড়িতে যে অন্বেষণ করে বসে আছে, হয় আমার টাকা ফেরত দিতে হবে, না হয় আমাকে বিয়ে করতে হবে, আর তা না হলে সে আইনি ব্যবস্থায় লড়বে। তো মেয়েটাও এবার ভালো মানুষের পালাই পড়ছে। মাঝে মাঝে এরকম একটু হওয়া উচিত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে সেটা আমাদেরকে বলবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওর রিয়াকশন দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।